আরে কল্যাণ চৌবে যদি মূরখ থাকে, চল ভাই সিবিআই কে চিঠি দে যে আমি ওই অডিও আমি কোথাও কোনো জালিয়াতি করেছি কিনা। কোনো রাজ্য পুলিশ বলছি না, বিজেপি তো বিজেপি, সিবিআই কে দিয়ে তদন্ত করা। আমি আমার যন্ত্রপাতি নিয়ে সিবিআই অফিস চলে যাব, বলার মুরদ নেই। রাত্রির বেলা ফোন করে অফার দিতে গিয়ে ফেসে গেছে, এখন বোকার মতো কথা বলছে। বিজেপি জড়িয়ে ভাবছে যদি বলা যায়, হাস্যকর কথাবার্তা। যেখানে আমার বাড়িতে একটা সময় মুকুলদার আসতেন বিজেপি নিয়ে যাওয়ার জন্য, আমি যাইনি। বিজেপি আমায় টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান করেছে, আমি রিফিউজ করেছি। আমার বাড়িতে লকেট চট্টোপাধ্যায় আমার বন্ধু, তারা আমরা একসঙ্গে চা খেয়েছি। ওই তো বলিনি তো আমি বিজেপিতে যাব। দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করুন, কল্যাণ চৌবে কি উত্তর কলকাতার সভাপতি, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর একটা কথা বলে রাখি, আমাকে না এই পচা কল্যাণকে ধরে আমায় যেতে হবে না। আপনারা সবাই শুনে রেখে দিন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমাদের বিরুদ্ধ দলের, তিনি আমায় চেনেন। আমার কাকা, আমার নিজের কাকা, গুজরাট ক্যাডারের আইএএস। নরেন্দ্র মোদী যখন চিফ মিনিস্টার, আমার কাকা তার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন। নরেন্দ্র মোদী আমায় জড়িয়ে ছবি তুলে, সেই ছবিটা আমার আইনজীবীর তোলা। আমার চেনাশোনার লেভেলটা একটু ভেবে রাখবেন। নরেন্দ্র মোদীকে আমি চিনি, দিলীপ ঘোষকে আমি চিনি। বিজেপি যাওয়ার ইচ্ছা হলে এই পচা কল্যাণকে লাগবে না। শ্রাদ্ধ বাসরের মতো মুখ করে কথা বলতে হলে না, কথারও একটা, আরে বলছে খবর রাখে নাকি আমি বিজেপিতে যাব, খবর আছে 1 মাসের মধ্যে নাকি আমি বিজেপিতে যাব। কত বড় মূর্খ! যদি আপনার খবর ঠিক হয় তাহলে আমি আপনার প্রস্তাবের ফোনটা বাইরে বার করে দেবো। যদি এই খবর ঠিক হয়, মানে কত বড় আকাট হলে এই কথাটা বলে যে 1 মাস 2 মাসের মধ্যে নাকি আমি বিজেপিতে যাব। এই খবর যদি ঠিক হয় তাহলে তো আমি ওর অফারটা নেব, তাহলে আমি ওর অফারটা বাজারে করে দেবো কেন? ধরা পড়ে গেছে, কারণ নেই। আমি ভোটার নই যে আমাকে ফোন করে ভোট চাইবে। সাবোটাস করানোর অফার নিয়ে ফোন করেছিল, রাত 8টায় ফোনটা দিয়ে দেবো। দেখতে পাবেন দুটো জিনিস, গোটাটার মধ্যে আমার বিজেপি যাওয়া নিয়ে কোনো কথা নেই, গোটাটার মধ্যে আমার বিজেপি যাওয়া নিয়ে কথা নেই। 2, আমার বিরুদ্ধে প্রেস রিলিজ দিয়েছিল, কুৎসা করেছিল বলে আমার কাছে ক্ষমা চেয়েছে। এই কল্যাণ ক্ষমা চেয়েছে, সামনে থাকলে কান ধরে ক্ষমা চাইতো, দূর থেকে ক্ষমা চেয়েছে, ফোনে ক্ষমা চেয়েছে। রাত 8টায় দেখবেন, পুরো অডিওটা দিয়ে দেবো। থ্যাংক ইউ।